আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি অনেক ভালো আছেন। আজকে দেখাবো পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। এটা সিদ্ধ আলু দিয়েও বানানো যায়, আবার কাঁচা আলু দিয়েও বানানো যায়। যেভাবেই বানান খেতে কিন্তু অনেক ক্রিস্পি। তো আজকে আমি সিদ্ধ আলু দিয়ে বানাবো পটেটো ফ্রেঞ্চ ফ্রাই। আসুন দেখে নিই পুরো রেসিপিটা। এখানে আমি লম্বা লম্বা কিছু আলু ধুয়ে একটা পাত্রে দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর আলুগুলো একটু খেয়াল করবেন, কেননা আলুগুলো যদি ভালো মানের না হয় সেক্ষেত্রে ফ্রেঞ্চ ফ্রাইটাও খেতে স্বাদের একটু তারতম্য হবে। তো এখানে যেটাকে বলে কাটিনাল আলু সাদা, সেই আলুটা আমি নিচ্ছি। আপনারা এটাও নিতে পারেন, কিংবা অন্যান্য যে আলুগুলো ভর্তা করার পরে ভর্তাটা টাইট থাকে, মানে শক্ত থাকে, আমি সেটার কথা বোঝাতে চাচ্ছি। এরকম আলুগুলো নিলে ভালো হয়। এখানে আমি আলু 500 গ্রাম সিদ্ধ করে নিয়েছি। পুরোটা আমার রেসিপির জন্য লাগবে না। এখান থেকে অর্ধেক আলু আমি ভর্তার জন্য তুলে রাখব। আর আলুটা সেদ্ধ করার পরে খেয়াল রাখবেন গরম গরম অবস্থাতেই ম্যাশ করে নেওয়ার, কেননা গরম অবস্থায় আলু ম্যাশ না করে নিলে সেক্ষেত্রে আলুটা একটু নরম হয়ে যায়, আঠালো আঠালো। তো এটা শক্ত একটু রাখবেন এইভাবে, এজন্যই গরম অবস্থায় আলুটা ম্যাশ করে নেবেন। দিলাম স্বাদ মতো লবণ, একটু কাশ্মীরি মরিচের গুঁড়া কালারের জন্য, সামান্য চাট মশলা, আর এখন দিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। প্রথমে আমি 2 চামচ দিয়ে আগে ভালোভাবে মাখে নেব। যদি আরও লাগে তো পরবর্তীতে আরও দেওয়া যাবে, একবারে বেশি দিয়ে দিব না, এজন্য প্রথমে আমি 2 চামচ দিলাম। তো এভাবে মাখে নেব। আর এখানে একটা কথা বলে রাখি, যারা এর আগে চেষ্টা করছেন এই ফ্রেঞ্চ ফ্রাই বানানোর কিন্তু মুচমুচে করতে পারেননি, তাদের জন্য এই ভিডিওটা অনেক উপকারে আসবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবেন। এখানে দেখুন কিছুটা এখনও হাতের মধ্যে লাগে যাচ্ছে, তার মানে আরও আমাদের কর্নফ্লাওয়ার দিতে হবে। এখন আমি আরও 1 চামচ কর্নফ্লাওয়ার এখানে দিয়ে নিচ্ছি। আপনাদের যদি কর্নফ্লাওয়ার পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আপনারা সামান্য চালের আটাও ব্যবহার করতে পারেন। স্বাদে একটু হেরফের হবে, এটুকুই। এখন আমি দিয়ে নেব এখানে মোজারেলা চিজ। এই মোজারেলা চিজ যদি আপনারা ব্যবহার না করেন এই সিদ্ধ আলুর ফ্রেঞ্চ ফ্রাইয়ে, তো সেক্ষেত্রে আপনাদের ফ্রেঞ্চ ফ্রাইগুলো মুচমুচে হবে না। আলু মাখা হয়ে গেছে, দেখুন কতটা শক্ত আর টাইট হয়েছে। এভাবে মাখে নেবেন। এখন আমি এখানে একটা পলি নিয়ে নিলাম। এখানে বাজার যে পলিগুলোতে করা হয় সেই নতুন একটা পলি আমি নিয়ে নিয়েছি। এই পলি প্রায় সবার ঘরেই থাকে। আলুর পুরোটাই আমি নিয়ে নিলাম, নেওয়ার পরে পলিটা পাল্টে দিলাম, দিয়ে উপর দিয়ে একটু চাপে চাপে দিচ্ছি। এরপরে উপরে একটু বেলে নিচ্ছি। এটা বেশি চিকন করে বেলার দরকার নেই, কারণ চিকন করে বেললে ফ্রেঞ্চ ফ্রাইগুলো চিকন হয়ে যাবে। তো এমনভাবে বেলতে হবে যেন একটু মোটা থাকে, জাস্ট মোটা রুটির মতো। উপরের পলিটা সরাই নিচ্ছি, দেখুন এরকম মোটা রাখবেন। এখন একটা চাকু দিয়ে সাইডগুলো চারদিকেই কাটে নেব। কাটে রাখা অংশগুলো আবার পরবর্তীতে এভাবে বানাই নেব। আপনারা অবশ্যই এই ফ্রেঞ্চ ফ্রাই করতে গেলে মোজারেলা চিজটা দেবেন, কেননা মোজারেলা চিজ ছাড়াও আমি বানাইছি
সেটা একদম খেতে ভালো হয়নি এবং মুচমুচেও হয় না অনেক চেষ্টা করার পরও। তো মোজারেলা চিজটা আপনারা ব্যবহার করবেন, না হলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো মুচমুচে হবে না। তো আমি চারপাশেই কাটে নিলাম। এখন দেখুন 1 আঙুল মতো এরকম লম্বা লম্বা করে কাটে নিচ্ছি। লম্বাটা নিজেদের পছন্দ অনুযায়ী এর থেকে ছোট করতে পারেন। কাটার প্রসেসিংটা একটু দেখে নেবেন, এভাবে চাপ দিয়ে নিচে টান দিবেন, সেক্ষেত্রে পুরোটাই কাটা যাবে। আর চাকুটা উপরে তুলে ধরবেন না, না হলে চাকুর সাথে ওটা উঠে আসবে আর ফ্রেঞ্চ ফ্রাইগুলো বাঁকা বাঁকা হয়ে যাবে। তো চুলায় একটা প্যান বসাই দিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। বেশি আছে তেলটা গরম করে নেওয়ার পরে চুলার আঁচটা আমি মধ্যমের কম করে দিয়েছি। এখন প্রথমে একটা ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে আগে দেখে নেবেন যে ফাটে যাচ্ছে নাকি ঠিক আছে। যদি ফাটে যায় ফ্রেঞ্চ ফ্রাইগুলো, সেক্ষেত্রে বুঝবেন নিশ্চয়ই আপনাদের কর্নফ্লাওয়ার কম হয়ে গেছে, এজন্যই ফাটে যাচ্ছে। তো সবগুলো একসাথে দিয়ে নষ্ট করার কোনো মানে হয় না, এজন্য প্রথমে একটা দিয়ে দেখে নেবেন ঠিক আছে কিনা, এরপরে বাকিগুলো দিবেন। এগুলো বেশি নাড়ানাড়ি করার দরকার নেই, বেশি নাড়ানাড়ি করলে ভাঙে যেতে পারে। তো এ পর্যন্ত ফ্রেঞ্চ ফ্রাইয়ের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে বেল বাটনটা প্রেস করে দিন। এতে করে পরবর্তীতে আমি ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এভাবে উপরেরগুলো একটু সরাই দিচ্ছি। আপনারা চাইলে এর থেকে কম করেও ভাজতে পারেন, ভাজাটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বেশি যাই হোক, সাদাও করতে পারেন, আবার এরকম একটু লালচে কালারও করতে পারেন। তো আমি এখানে একটা স্ট্রেনার দিয়ে ধরে তুলে নিচ্ছি। স্ট্রেনার দিয়ে ধরার কারণে দেখুন একটু চেপসে যাচ্ছে, এতে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এগুলো ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়। ভিডিওর শেষে আমি সেই চেপসে যাওয়াটাই আপনাদেরকে ভাঙিয়ে দেখাবো। সবগুলো আমি ছাঁকনির মাধ্যমে তুলে নিলাম। এখন এভাবে সাজিয়ে নিচ্ছি। টমেটোর সস বা যে কোনো সস দিয়ে এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু। চেপসে গেছিলো, এটাই আমি ভাঙিয়ে দেখাচ্ছি।